ইয়েস। ওকে, এখন তাহলে আমাকে তোমার বলো, আমরা দুটা বাক্য পড়লাম। একটা বাক্যে আমরা অবজেক্ট হিসেবে রাবিশ পেয়েছি, সেকেন্ড সেন্টেন্সে কোনো অবজেক্ট আমরা পাইনি, কিন্তু আমরা আরো কিছু জিনিস পেয়েছি আমরা। যেমন আমরা প্রথম বাক্যটা পেয়েছি তোমার ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, এটা পেয়েছি আমরা। আমরা সেকেন্ড বাক্যে কিছু জিনিস পেয়েছি, যেমন at 5 o'clock। আর কি পেয়েছি আমরা? আমরা আরেকটা বিষয় আমরা পেয়েছি, যেমন অ্যালং দ্য স্ট্রিট অফ শঙ্কর। এই যে এগুলোকে তাহলে কি বলছি আমরা? এখন তো একটা কোশ্চেন করো তো, তুমি প্রত্যেকটা ভার্ব, এই যে ভার্বগুলো আমাদের আছে যেগুলো আমরা বলেছিলাম, ভার্বগুলো যেমন তোমার একটা হলো কি, একটা হলো তোমার আহ, এই যে কালেক্ট, কালেক্ট, আরেকটা কি, ওয়েক আপ। ভার্বগুলো খেয়াল করো, ভার্বগুলো ভেরি ইম্পর্টেন্ট। এর কাছে এখন তো কোশ্চেন করো, একটা মাত্র কোশ্চেন করো তুমি, যে কোশ্চেনটা তুমি এখন করবা হোয়ার দিয়ে, হোয়ার। এই কোশ্চেনটা তুমি ভার্বের কাছে এখন করো, করে দেখো উত্তর পাওয়া যায় কিনা দেখো তো। হোয়ার দিয়ে কোশ্চেন করো এখন, প্রত্যেকটা ভার্বকে কোশ্চেন করো, প্রত্যেকটা ভার্ব কোশ্চেন করো। বাবুল কালেক্ট, বাবুল সংগ্রহ করে, রাবিশ সংগ্রহ করে। হোয়ার কোথা থেকে সংগ্রহ করে? সারিম বলো, কোথা থেকে সংগ্রহ করে? শঙ্কর এরিয়া। শুধু শঙ্কর এরিয়া না বাবা, পুরোটাই বলো। শঙ্কর এরিয়া ইন ঢাকা। হ্যাঁ, হোয়ার এবং হোয়েন দুটো দিয়ে কোশ্চেন করবা। ওকে, ফার্স্টটা কি ছিল? বাবুল কালেক্টস রাবিশ, রাবিশ সংগ্রহ করে কোথা থেকে? ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, ঢাকার শঙ্কর এরিয়া থেকে। একটা অপশন পেয়েছি না আমরা? পেয়েছি। ওকে, সেকেন্ড ইয়েস। সেন্টেন্স এটা আজও বলো। এখানে হি মানে তো বাবুল, বুঝতেই পারছো। হি ওয়েকস আপ, সে ঘুম থেকে ওঠে। হোয়েন কখন ওঠে? at 5 o'clock। At 5 o'clock. at 5 o'clock। তারপরে গুঞ্জন বলো। হি ওয়াক্স, সে হাঁটে। কোথায় হাঁটে? হোয়ার, কোথায় হাঁটে সে? Along the streets of Shankar. গুড, অ্যালং দিস শঙ্কর। এখন এই যে তিনটা জিনিস তোমরা পারলে না, খেয়াল করে দেখছো? আমি কিন্তু এগুলো একটা মাত্র শব্দ কিন্তু বলছো না, প্রত্যেকটা উত্তরে তুমি কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ড তুমি বলছো। যখন আমি জিজ্ঞেস করছি যে সে রাবিশ কোথা থেকে কালেক্ট করে, তুমি কিন্তু বলো না যে শুধু শঙ্কর থেকে। কি বলছো তুমি? ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। পুরো কয়েকটা শব্দ মিলে তুমি বানিয়ে ফেলেছো এটা, রাইট? আর একবার কি বলেছো, সে কখন ঘুম থেকে ওঠে? at 5 o'clock। থ্রি ওয়ার্ড। এরপরে সে তোমার কোথায় হাঁটে? অ্যালং দ্য স্ট্রিট অফ শঙ্কর। 1 2 3 4 5 ওয়ার্ড। কোনোটা তোমার তিনটা ওয়ার্ড, কোনোটা তোমার পাঁচটা ওয়ার্ড, কোনো চারটা ওয়ার্ড, বাট আইডিয়া কিন্তু সেম। একটা টাইম বোঝাচ্ছে, একটা প্লেস বোঝাচ্ছে, রাইট? সো এগুলোকে আমরা বলছি ইংলিশে ফ্রেজ। সবাই আমার সঙ্গে বলো, কি বলছি আমরা এগুলোকে? ফ্রেজ। এগুলো হচ্ছে ফ্রেজ। মানে কয়েকটা ওয়ার্ড বাট এক্সপ্রেস আ সিঙ্গেল আইডিয়া। বুঝতে পেরেছো? একটা সিঙ্গেল মিনিং বুঝাবে, সময় বুঝাবে, প্লেস বুঝাবে। ওকে, এগুলোকে বলা হচ্ছে ফ্রেজ। ভালো করে খেয়াল করো, দিস ইজ কল্ড ফ্রেজ। এবং এই যেটা তোমার স্থান বোঝাচ্ছে, প্লেস, এটাকে আমরা বলছি প্লেস মডিফায়ার। কি বলছি এটাকে? বলো আমার সঙ্গে, প্লেস, Modifier. প্লেস মডিফায়ার। মডিফায়ার। আর যেটা টাইম, সেটা কি বলবো তুমি? বলো টাইম মডিফায়ার। বলো কি মডিফায়ার? টাইম মডিফায়ার। Time গুড। modifier. এই নতুন জিনিস শিখে নাও আজকে। একটা হচ্ছে প্লেস মডিফায়ার, একটা টাইম মডিফায়ার। বা তুমি যদি ঘুরায় বলো, মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ টাইম। যেভাবে তুমি বলো, প্লেস মডিফায়ার বলতে পারো, টাইম মডিফায়ার বলতে পারো, অথবা মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ টাইম, হোয়াট এভার ইউ ক্যান সে। এই যে তোমাকে আমি জিনিস বললাম, তুমি এখন থেকে প্রত্যেকটা বাক্যে তুমি দেখবা এই জাতীয় জিনিসই থাকবে। প্রতিটা সেন্টেন্সে তুমি হয় টাইম থাকবে, নয় প্লেস থাকবে, এরকম থাকবেই থাকবে। ঠিক আছে? এই যে আরেকটা শব্দ আছে না তোমার, টু কালেক্ট রাবিশ। এই টু কালেক্ট রাবিশ, এটা হলো তোমার রিজন মডিফায়ার। রিজন বলো আমার সাথে, বলো রিজন মডিফায়ার। কি মডিফায়ার? Reason Reason modifier. এটা modifier. আমাদেরকে উত্তর দিবে হোয়াই, হোয়াই শব্দটা। নাও ইওর টাস্ক, এখন তোমার কি কাজ? তোমার কাজ হলো যখন তুমি সেন্টেন্স পড়বা, এই তিনটা কোশ্চেনের উত্তর বের করবা আছে কিনা। দেখবা হোয়েনের কোনো উত্তর আছে কিনা, হোয়ারের কোনো উত্তর আছে কিনা, হোয়াইয়ের কোনো উত্তর আছে কিনা। তুমি যে উত্তরগুলো পাবা, হোয়াই মানে কারণ, রিজন, সিম্পল। হোয়েন মানে সময়, টাইম। হোয়ার মানে কোথায়, প্লেস, ভেরি সিম্পল। তুমি দেখবা আমাদের প্রায় প্রতিটা বাক্যে এই উত্তরগুলো কিন্তু পেয়ে যাবা তোমরা। আর হোয়াট দিয়ে কোশ্চেন করে কি বের করবো তোমরা বলো আমাকে? হোয়াট দিয়ে, বলো হোয়াট দিয়ে আমরা কি পাবো? Subject. এই তো বোকা মেয়ে, সাবজেক্ট বললে হবে? সাবজেক্ট হলো হু, দিলে সাবজেক্ট পাবো আমরা। হোয়াট দিয়ে কি পাবো বলো? আমি একটু আগে বলেছি কিন্তু, আমি বলো উত্তর দিতে হবে তো।
আমরা যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি তাহলে আমরা অবজেক্ট পাবো। বলো কি, বলো আমার সঙ্গে, বলো কি পাবা? Object. অবজেক্ট পাবো, রাইট। এটা মনে রাখতে হবে। তাহলে তুমি চারটা জিনিস শিখে নাও। হু দিলে হলো কি সাবজেক্ট, আমার সাথে রিপিট করো। হু দিলে Subject. হু Subject. সাবজেক্ট, হু দিয়ে কোশ্চেন করলে সাবজেক্ট পাবো আমরা। Subject. হোয়াট দিয়ে কোশ্চেন করলে কি পাবো আমরা? বলো অবজেক্ট, বলো Object. অবজেক্ট পাবো। হোয়াই দিয়ে কোশ্চেন করলে কি পাবো আমরা? রিজন, বলো Reason. রিজন বা Reason. কারণ। হোয়ার দিয়ে কোশ্চেন করলে কি পাবো আমরা? প্লেস। আর Place. ওয়েন দিয়ে কি করলে কি পাবো আমরা? টাইম, বলো Time. টাইম। তো ভাগগুলো পড়ে ফেললাম। তাহলে বাক্যগুলোকে আমরা এখন থেকে সাবজেক্ট ভাগ করতে পারবো, অবজেক্ট ভাগ করতে পারবো। ভার্ব তো আছেই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং সাথে সাথে এই যে মডিফায়ার গুলো, প্লেস মডিফায়ার, টাইম মডিফায়ার, রিজন মডিফায়ার, এগুলো আমরা বাক্যে পেয়ে যাব। ওকে, আমি তোমার মোটামুটি দুটো বাক্যের পরে আমরা বেশি সময় ব্যয় করলাম। এরপরের বাক্যগুলো আর আমরা ব্যয় করে জাস্ট পড়ে যাবো। এবং আমি তোমাকে চাইবো যে তুমি এখন থেকে প্রত্যেকটা পড়া তুমি জানো এভাবেই তুমি বের করে করে পড়তে পারো। ওকে, তারপরে পড়ো, এরপরটা পড়ো, আজও পড়ো, পিপল অফ শঙ্কর পড়ো।